রাজরাজেশ্বরী মা কিন্তু বিসর্জনের পথে চলেছে। কৃষ্ণনগর রাজবাড়ির আর কি ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী প্রতিমা তোমরা দর্শন করছো আর কি। বিসর্জন কিন্তু মায়ের হবে এখনই। আর প্রচুর মানুষজন কিন্তু এসেছে দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে এই রাজরাজেশ্বরী মাকে দর্শন করতে। দিয়ে কিন্তু ঘট বিসর্জন করে কিন্তু জল কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দেখো। আর মাকে কিন্তু বিসর্জনের পথে মা। অসম্ভব কিন্তু সুন্দর লাগছে মাকে। আর মায়ের কিন্তু আজকে মনটা খুব খারাপ, মা চলেছে বিসর্জনের পথে। দেখো কত মানুষজন কিন্তু ছুটছে দেখো। আর ভিড়টা জাস্ট দেখো গাইজ। হ্যালো হাই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গাইজ আমি ইতিমধ্যে চলে এসেছি কৃষ্ণনগর। কৃষ্ণনগর নামটা যার থেকে সেই রাজা কৃষ্ণচন্দ্রের রায়ের বাসস্থানের কাছে আমি চলে এসেছি। আর কৃষ্ণনগর মানেই কিন্তু জগদ্ধাত্রী পুজো। আর এই জগদ্ধাত্রী পুজোর জন্যই এই কৃষ্ণনগরে আসা। আর আজ আছে কিন্তু ঘট বিসর্জন। আর চলো গাইজ তাহলে যাওয়া যাক কৃষ্ণনগরের সেই যে বিখ্যাত রাজা কৃষ্ণচন্দ্র রায়ের জগদ্ধাত্রী পুজো দেখতে। প্রচুর মানুষ কিন্তু এসেছে দেখতে পাচ্ছ দলে দলে এই রাজবাড়িতে প্রবেশ করার জন্য। আর রাজবাড়ির যে জগদ্ধাত্রী ঠাকুর আছে সেই ঠাকুরকে দর্শন করার জন্য। ইতিমধ্যে প্রচুর মানুষ কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কখন এই যে গেট আর কি, রাজবাড়ির যে গেট কখন খুলবে আর কি। তো ইতিমধ্যে কিন্তু গেটটা খুলেছে দেখতে পাচ্ছি। তো প্রবেশ করব আস্তে আস্তে আমরা সবাই। নাকি 4টের সময় গেটটা খোলার কথা ছিল, কিন্তু এখনও কিন্তু 4টে ওভার হয়ে গেছে, কিন্তু গেটটা কিন্তু এখনও খোলেনি। দেখা যাক আদেও যে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আর কি জগদ্ধাত্রী পুজো দর্শন করতে পারবো কি পারবো না তা নিয়ে রয়েছে নানান সংশয়। গাইজ গেটটা কিন্তু খুলবে না, তার কারণ হচ্ছে নাকি ঠাকুর বিসর্জনের জন্য ঠাকুর বেড়াবে এই পথ ধরেই। আর তোমাদের রাজবাড়ির ভেতরটা আমি দর্শন করাতে পারলাম না। তো প্রচুর মানুষ কিন্তু অধীর আগ্রহে ছিল কখন রাজবাড়ির দরজা খুলবে এবং রাজবাড়ির ভেতরে প্রবেশ করবে আর রাজবাড়ির যে দেবী মা আছে তাকে দর্শন করবে। কিন্তু ভেতরে যাওয়া কিন্তু আর হলো না। বিকেল 5টার পরে কিন্তু রাজবাড়ির যে জগদ্ধাত্রী মা আছে তিনি বলো নিরঞ্জনের পথে রওনা দেবেন। তো তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর আমি চেষ্টা করবো, কন্টিনিউ দেখতে থাকো। আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আর এইটা দেখতে পাচ্ছ যে রাজবাড়ির সেই মুখ্য দুয়ার যেটাকে বলা হয়। তো দেখো কতটা সুন্দর আর কি, প্রাচীনত্বের ছাপ বলো স্পষ্ট। আর দূরে গাইজ যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু সদর দুয়ার আর কি, ওটা হচ্ছে সদর দুয়ার। আর এটা কিন্তু গাইজ মুখ্য দুয়ার। আর মেন রাজবাড়ির যে গেটটা আছে সেটা তোমাদেরকে দেখাবো, আর রাজবাড়িটা তোমাদেরকে দেখাবো বাইরে থেকে। কৃষ্ণনগর নামটা যার থেকে রাজা কৃষ্ণচন্দ্র রায় কিন্তু এই জগদ্ধাত্রী পুজো আর কি প্রথম কিন্তু স্থাপন করেছিল আর কি, আর পুজোও করেছিল তিনি। আর দেখতে পাচ্ছ গাইস এই যে রাজা কৃষ্ণচন্দ্রের যে মহলটা ছিল আর কি, যে সামনের যে মহলটা কতটা সুন্দর দেখো। আর প্রচুর দর্শনার্থী কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু এসেছে এই জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে আর কি এই রাজবাড়ির ভেতরে ঢোকার জন্য। কিন্তু রাজবাড়ি পুরোপুরিভাবে বন্ধ, আগামীকাল কিন্তু খুলেছিল রাজবাড়ি। আর দেখো প্রচুর মানুষজন কিন্তু এসেছে। আর এই মাঠে জানো তোমার হচ্ছে 12 দোলের মেলা কিন্তু বসে। 12 দোলের সময় কিন্তু রাজবাড়ি 3 দিন খোলা থাকে। আর এছাড়া দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজোর সময় রাজবাড়ি খোলা থাকে। তো খানিক পরে কিন্তু রাজবাড়ির ঠাকুর বেড়াবে, আমি তোমাদেরকে দেখাবো সমস্ত কিছু। তো কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আর কি। আর এই যে রাজবাড়ি কিন্তু মেন গেট, এখন কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এই মেন গেট বন্ধ থাকে। ওই সাইডে একটা গেট আছে সেটা তোমাদেরকে দেখিয়েছি, ওই গেটটা খোলা থাকে। তো রাজবাড়ির ভিডিও যারা যারা দেখোনি আমার চ্যানেলে একটু ভিজিট করে দেখতে পারো। যে রাজবাড়ির কিন্তু 12 দোলের সময় এসেছিলাম আমি, তখন কিন্তু ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো রাজবাড়ির ভেতরে কী কী আছে না আছে। গাইজ অনেকে কিন্তু বলে এই গাছটা কিন্তু গোপাল ভাঁড় লাগিয়েছে, কিন্তু তা নিয়ে কিন্তু হাজারো সংশয় কিন্তু রয়েছে। আর দেখতে পাচ্ছ বকুল গাছটা কিন্তু অসম্ভব কিন্তু সুন্দর আর কি। আর দেখো নিচে একটা কিন্তু সুড়ঙ্গ টাইপের একটা আর কি, গাছটা দেখতেও একটা অদ্ভুত আর কি। ভেতরটা পুরোটা ফাঁকা, দেখো কীরকম ফাঁকা, অথচ দেখো কি সুন্দরভাবে বেঁচে রয়েছে আর কি বকুল গাছটা। আর অনেকে বলে কিন্তু এই গাছটা কিন্তু গোপাল ভাঁড় লাগিয়েছিল আর কি। একবারে রাজবাড়ির যখন ঠাকুর বেড়াবে তখন তোমাদেরকে আবার দেখাবো। তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর রাজবাড়ির মাঠটা দেখেছো কতটা বড়, কতটা বড়। তো গাইজ ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে কৃষ্ণনগর রাজবাড়িতে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের পথে। আর তোমাদেরকে দেখাতে যাচ্ছে আগে করে কিন্তু মাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে, দেখতে পাচ্ছ অসম্ভব কিন্তু সুন্দর লাগছে। আর এই সুন্দর মুহূর্ত আমি বলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই।
তোমরা দেখতে থাকো। দেখো অপূর্ব কিন্তু সুন্দর লাগছে, আর মাকে কিন্তু কাঁধে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। অপূর্ব সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছে। প্রথমে কিন্তু দেখতে পাচ্ছ মায়ের যে ঘট আছে সেই ঘরটিকে নিয়ে যাওয়া হচ্ছে, মায়ের ঘট কিন্তু চলে যাচ্ছে, আর ঢাক বাজিয়ে কিন্তু মাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে আর কি। দেখো দেখো এই অপূর্ব সুন্দর মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো অসাধারণ কিন্তু লাগছে, অপূর্ব সুন্দর। তোমরা দর্শন করছো কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ির আর কি জগদ্ধাত্রী প্রতিমা আর কি, আর সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাকে কিন্তু কাঁধে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দেখো গাইজ, দেখো অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। কত মানুষ কিন্তু আসছে। জয় জয়। দেখো গাইজ বাসে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আর কি। দেখো অপূর্ব সুন্দর মুহূর্ত বলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর মা কিন্তু চলেছে বিসর্জনের পথে। রাজরাজেশ্বরী মা কিন্তু আসতে চলেছে বিসর্জনের পথে আর কি। দেখতে পাচ্ছ বিসর্জনের পথে কিন্তু যাচ্ছে রাজরাজেশ্বরী মা। অপূর্ব সুন্দর মুহূর্ত। দেখো গাইজ, দেখো গাইজ রাজরাজেশ্বরী মা কিন্তু আসতে চলেছে। দেখো অসম্ভব কিন্তু সুন্দর লাগছে মাকে, আর মায়ের কিন্তু আজকে মনটা খুব খারাপ। মা চলেছে বিসর্জনের পথে। দেখো কত মানুষজন কিন্তু ছুটছে। দেখো আর ভিড়টা জাস্ট দেখো গাইজ। তো গাইজ দেখো গাইজ, দেখো মাকে কিন্তু বিসর্জন দেওয়া হবে রাজবাড়ির আর কি যে পুকুর রয়েছে সেখানেই কিন্তু। কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী সেই জগদ্ধাত্রী প্রতিমা কিন্তু নিরঞ্জনের পথে আর কি। তোমাদেরকে সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি রাজরাজেশ্বরী মা আর কি। রাজরাজেশ্বরী মা কিন্তু আসতে চলেছে বিসর্জনের পথে আর কি। ওরা সম্পূর্ণ দেখাবো। প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে আর কি। মাকে কিন্তু 7 পাক কিন্তু ঘোরানো হচ্ছে। দেখো 7 পাক কিন্তু ঘোরানো হচ্ছে। দেখো মায়ের যে ঘট, সেই ঘট কিন্তু মঙ্গল ঘট কিন্তু এখানে রয়েছে। মাকে কিন্তু এখানে 7 পাক ঘোরানো হচ্ছে। অপূর্ব সুন্দর মুহূর্ত আমি তোমাদের সঙ্গে সরাসরি দেখাচ্ছি আর কি, আর শেয়ার করছি। তোমরা কন্টিনিউ করে দেখতে থাকো কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরী মা আর কি। ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে হয়, আর সেই কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আর কি বাড়ির আর কি জগদ্ধাত্রী প্রতিমা তোমরা ইতিমধ্যে দর্শন করছো। কিন্তু 7 পাক কিন্তু ঘোরানো আমি তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি গাইজ। প্রচুর মানুষ কিন্তু ভিড় জমিয়েছে। আগে কিন্তু গাইজ মঙ্গল ঘট আর কি বিসর্জন হবে, মায়ের যে ঘট আছে আর কি, সেই
সেই ঘট কিন্তু বিসর্জন হচ্ছে আর কি, দেখতে পাচ্ছ আস্তে আস্তে নামছে। দেখো গাইজ আমি সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মায়ের ঘট বিসর্জন কিন্তু হয়ে গেল, আর মা কিন্তু আসছে এই পথ ধরে বিসর্জনের পথে আর কি। দেখো ভিড়টা জাস্ট দেখো গাইজ, ভিড়টা জাস্ট দেখো। তো রাজরাজেশ্বরী মা কিন্তু বিসর্জনের পথে চলেছে। কৃষ্ণনগর রাজবাড়ির আর কি ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী প্রতিমা তোমরা দর্শন করছো আর কি। বিসর্জন কিন্তু মায়ের হবে এখনই, আর প্রচুর মানুষজন কিন্তু এসেছে দেখতে পাচ্ছ দূর দূরান্ত থেকে এই রাজরাজেশ্বরী মাকে দর্শন করতে। দিয়ে কিন্তু ঘট বিসর্জন করে কিন্তু জল কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দেখো, আর মাকে কিন্তু বিসর্জনের পথে মা। দেখো ভিড়টা দেখো, প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড়, আর মা রাজরাজেশ্বরী কিন্তু চলেছে বিসর্জনের পথে। আবারও একটা বছরের অপেক্ষা, আবারও কিন্তু একটা বছরের অপেক্ষা। আমি তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি একদম কৃষ্ণনগর রাজবাড়ির যে পুকুর রয়েছে সেখানে কিন্তু মায়ের নিরঞ্জন দেয়া হচ্ছে। প্রচুর দর্শনার্থীর বড় সমাগম ঘটেছে এখানে, আর কৃষ্ণনগর ঐতিহ্যবাহীর জগদ্ধাত্রী প্রতিমা কিন্তু নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। গাইস দেখো মাকে, দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। মা কিন্তু বিসর্জনের পথে চলে যাচ্ছে। মাঝে হ্যাঁ এই ওই পায়ে জল দিয়ে দাও, সব জল দিলে সব জল দেওয়া আছে, এক পায়ে জল সব জল দেওয়া আছে। তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি আর কি। মা রাজরাজেশ্বরী কিন্তু বিসর্জনের পথে আর কি। সেই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সেই ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী প্রতিমা কিন্তু নিরঞ্জনের পথে আর কি। আর জগদ্ধাত্রী পুজো মানেই কিন্তু জগদ্ধাত্রী পুজো মানেই কিন্তু কৃষ্ণনগর। দর্শন করছো গাইজ রাজরাজেশ্বরী মা আর কি, কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী। আর মা কিন্তু বিসর্জনের পথে, প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে এই বিসর্জন দেখতে। দেখো প্রচুর মানুষ কিন্তু এই বিসর্জন দেখতে এসছে, গাড়ির সাইডে কিন্তু মানুষজনের লক্ষ্য করা যাচ্ছে আর কি। দেখো ভিড়টা জাস্ট দেখো গাইজ, সাইডটা দেখো যাচ্ছে, নামানো হয়ে গেছে। হ্যাঁ ওই কাটলে হয়ে যায়, কিন্তু কাঠাম কাটা হচ্ছে। গাইস তোমরা দর্শন করছো রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ির আর কি জগদ্ধাত্রী প্রতিমা। আর জগদ্ধাত্রী পুজোর সূচনা কিন্তু এই রাজা কৃষ্ণচন্দ্র রায় কিন্তু করেছিল। আর যে দেখতে পাচ্ছ এখানে যে জগদ্ধাত্রী ঠাকুরের কাছে যে বাহন আর কি সিংহ থাকে, এখানে কিন্তু ঘোড়া দেখতে পাবে এখানে। এই প্রতিমা দেখতে আসলে এবার তোমরা ঘোড়া দেখতে পাচ্ছ, যে ঘোড়ার ওপরে বিরাজমান জগদ্ধাত্রী প্রতিমা। প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এই জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জন দেখতে। আর কৃষ্ণনগর মানেই কিন্তু জগদ্ধাত্রী পুজো, আর রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই কিন্তু সূচনা হয়েছিল এই জগদ্ধাত্রী পুজোর। অসাধারণ সুন্দর মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর মায়ের কিন্তু কাঠাম কাটা হচ্ছে, কাঠাম কাটার পরেই কিন্তু বিসর্জন দেওয়া হবে আর কি। তো বিসর্জন কিন্তু মায়ের হতে চলেছে, বিসর্জন হয়ে গেল দেখতে পাচ্ছ। মা কিন্তু বিসর্জন
আবারও কিন্তু একটা বছরের অপেক্ষা, আবারও কিন্তু একটা বছর পরে কিন্তু মা আবারও ঘরে ফিরছে। মায়ের কিন্তু বিসর্জন হয়ে গেল দেখতে পাচ্ছ। এই দেখো দেখো, এইভাবে দিয়ে দাও, এইভাবে দিয়ে দাও, ঠাউটা ঘুরিয়ে দাও। তো মায়ের কিন্তু ঘুরিয়ে দাও। বিসর্জন হয়ে গেল আর কি দেখতে পাচ্ছ। এইভাবে ঘুরিয়ে দাও, ঠাউটা যাতে গলে ভালোভাবে ইয়ে হয়, নাহলে উপরে হাত দুটো ওরকম ডুবিয়ে দাও। হ্যাঁ, ডুবাও। তো গাইজ মায়ের কিন্তু বিসর্জন হয়ে গেল। ঘুরিয়ে দাও, এবার উল্টো করে দাও। দেখছো অবশ্যই অবশ্যই আমাকে জানিও। আর এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে ভালোভাবে হাত লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি। তো মায়ের কিন্তু বিসর্জন হয়ে গেল আর কি। তো প্রচুর মানুষজন কিন্তু এসেছে আর কি এই ছেড়ে বিসর্জন দাও, দেখতে। ছেড়ে দাও। দেখো মায়ের বিসর্জন হয়ে জয় গেল। মহারাজ রাজেশ্বরীকে জয়। আবারও একটা বছরের অপেক্ষা, আবারও কিন্তু একটা বছরের অপেক্ষা। মায়ের বিসর্জন হয়ে গেল। আর ভিড়টা জাস্ট দেখো, প্রচুর মানুষের ঢল কিন্তু এখানে নেমেছে। আর মায়ের কিন্তু কাঠামটা আবার নিয়ে যাওয়া হলো আর কি, আর সামনের বছরের জন্য আর কি। তো কাঠাম কিন্তু চেঞ্জ করা হয় না, দেখো।